আমরা যখন সুন্দরবনের কথা ভাবি আমাদের চোখে কি ভেসে ওঠে? রয়্যাল বেঙ্গল টাইগারের হলুদ চোখ, নোনা জলের কুমিরে ভেসে থাকা, নাকি মাইলের পর মাইল জুড়ে থাকা এক দুর্ভেদ্য সবুজ দেওয়াল? কিন্তু আমি যদি আপনাকে বলি আপনি সুন্দরবনের যে কাদার উপর দিয়ে হাঁটছেন তার ঠিক কয়েক ফুট নিচেই হয়তো চাপা পড়ে আছে হাজার বছরের পুরনো এক রাজপ্রাসাদের ছাদ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সুন্দরবন শুধু বাঘ আর ম্যানগ্রোভের জঙ্গল নয়, এটি বিশ্বের অন্যতম বৃহত্তম এক প্রত্নতাত্ত্বিক রহস্যের কবরস্থান। বিজ্ঞানীদের নতুন গবেষণা এবং স্থানীয়দের মুখে মুখে ফেরা হাজার বছরের পুরনো গল্পগুলো এখন এক বিন্দুতে এসে মিলেছে। তারা ইঙ্গিত দিচ্ছে আজ যেখানে শুধুই জঙ্গলের রাজত্ব, এক সময় সেখানে ছিল এক উন্নত কোলাহলপূর্ণ স্বর্ণযুগীয় সভ্যতা। কি ছিল সেই সভ্যতা? কারা বাস করতো সেখানে? আর সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে চোখের পলকে মাটির নিচে হারিয়ে গেল একটা আস্ত সাম্রাজ্য? আজকের পর্বের রহস্যভেদের সাথে চলুন সুন্দরবনের সেই অন্ধকার ইতিহাসে ডুব দিই যা এতদিন জলের তলায় লুকিয়ে ছিল। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এই জায়গাটা প্রকৃতির এক অদ্ভুত খেয়াল। এখানে প্রতি 6 ঘন্টায় দৃশ্যপট বদলে যায়। জোয়ারের সময় যে জায়গা জলের তলায়, ভাটার সময় সেটাই আবার জেগে ওঠে। ঐতিহাসিকরা বলেছেন এই ক্রমাগত রূপ বদলানো প্রকৃতিই হলো সুন্দরবনের সবচেয়ে বড় রক্ষা কবচ। শতাব্দীর পর শতাব্দী ধরে এই জঙ্গল তার বুকের ভেতরে লুকিয়ে রেখেছে এক প্রাচীন জনপদের ইতিহাস। আমরা অনেকেই হয়তো জানি না আজকের এই দুর্গম জঙ্গল একসময় ছিল আন্তর্জাতিক বাণিজ্যের এক বিশাল কেন্দ্র। প্রাচীন গ্রিক এবং রোমান নাবিকদের লেখা বিবরণে গঙ্গাডিরাই বা গাঙ্গেয় বদ্বীপের এক শক্তিশালী রাজ্যের উল্লেখ পাওয়া যায়। তাদের বর্ণনা অনুযায়ী এই রাজ্যের সম্পদ এবং হাতির বাহিনী ছিল ঈর্ষণীয়। ভাবুন তো একবার, যেখানে শুধু পাখির ডাক শোনা যায় একসময় সেখানে হয়তো বড় বড় পালতোলা জাহাজ ভিড়ত। বিদেশের বণিকরা আসতো মশলা আর মসলিন কিনতে। কিন্তু তারপর বাঙালি হিসেবে আমরা সবাই চাঁদ সদাগরের গল্প শুনেছি তার বাণিজ্য তরী সপ্তডিঙা মধুকর নিয়ে সমুদ্রে পাড়ি দেওয়ার কথা। মনসমঙ্গল কাব্যের সেই বেহুলা লক্ষিন্দরের উপকথা তো এই সুন্দরবনের নদীপথেই তৈরি। আমরা এগুলোকে শুধু গল্প ভেবেই উড়িয়ে দিই। কিন্তু আধুনিক প্রত্নতাত্ত্বিকরা যখন সুন্দরবনের গভীরে নেতিদোপানির ঘাট এর মতো জায়গায় পুরনো আমলের ইটের কাঠামো খুঁজে পান, তখন আর সেগুলোকে শুধু গল্প বলে মনে হয় না। গভীর জঙ্গলের ভেতরে যেখানে মানুষের পা পড়েনি বহু বছর, সেখানে মাটি খুললেও আজ বেরিয়ে আসে পোড়া মাটির পাত্র, পুঁতি, এমনকি মানুষের ব্যবহারের নানা সামগ্রী। এগুলো কোনো সাধারণ জেলেদের বসতি ছিল না। এগুলো প্রমাণ দেয় এক সুসংগঠিত সমাজের। স্থানীয় জেলেরা আজও গভীর রাতে নদীতে মাছ ধরতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেন। কেউ দাবি করেন ভাটার সময় নদীর জল একদম নেমে গেলে কাদার মধ্যে নাকি পুরনো মন্দিরের চূড়া বা বাড়ির দেয়ালের মতো কাঠামো জেগে উঠতে দেখেছেন। কিন্তু কাছে যাওয়ার সাহস কারোর হয়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এত সমৃদ্ধ একটা সভ্যতা হঠাৎ গায়েব হলো কিভাবে? কোনো যুদ্ধ নাকি মহামারী? গবেষকরা মনে করেন এর উত্তর লুকিয়ে আছে প্রকৃতির এক ভয়াবহ প্রতিশোধের মধ্যে। সুন্দরবন বিশ্বের অন্যতম সক্রিয় বদ্বীপ অঞ্চল। এখানকার মাটির গঠন খুবই অস্থির। ধারণা করা হয় আজ থেকে কয়েকশো বছর আগে এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প বা ভয়াবহ সাইক্লোনে এই পুরো অঞ্চলটি ওলটপালট হয়ে গিয়েছিল। কল্পনা করুন সেই রাতের কথা। হয়তো মানুষ তখন ঘুমে আচ্ছন্ন অথবা উৎসবে মেতেছিল। হঠাৎ মাটি কেঁপে উঠল, সমুদ্রের থেকে ধেয়ে এলো পাহাড় সমান ঢেউ। চোখের পলকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই একটা আস্ত রাজত্ব, তার মন্দির, বাজার, মানুষজন সবকিছু চিরতরে হারিয়ে গেল কাদা আর জলের নিচে। একে তাই অনেকেই বলে বাংলার আটলান্টিস, যে সভ্যতা তার সমস্ত রহস্য নিয়ে আজও ঘুমিয়ে আছে আমাদের পায়ের নিচে। আপনি হয়তো ভাবছেন যদি এতই প্রমাণ থাকে তবে আমরা কেন এখনো সেই শহর খুঁজে বের করতে পারছি না? কারণ সুন্দরবন, এখানকার প্রকৃতি মানুষের যে কোনো প্রচেষ্টাকে হারিয়ে দেয়। এখানে মাটি খোঁড়া মানে বাঘ আর কুমিরের মুখে পড়া। তাছাড়া প্রতি বছর পলি জমে সেই ধ্বংসাবশেষ আরো গভীরে চলে যাচ্ছে। তবে আসার কথা হলো আধুনিক প্রযুক্তি যেমন স্যাটেলাইট ইমেজারি এবং গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার ব্যবহার করে বিজ্ঞানীরা এখন সেই হারানো সুতোগুলো জোড়া দেওয়ার চেষ্টা করছেন। তারা মাটির নিচে এমন কিছু জ্যামিতিক কাঠামোর সন্ধান পেয়েছেন যা প্রাকৃতিকভাবে তৈরি হওয়া অসম্ভব। সুন্দরবনের এই কাদামাখা জলের নিচে কি লুকিয়ে আছে তা হয়তো আমরা পুরোপুরি কোনোদিনই জানতে পারবো না। জঙ্গল তার রহস্য সহজে ফাঁস করে না। কিন্তু পরের বার যখন আপনি সুন্দরবনে যাবেন বা এর ছবি দেখবেন, তখন মনে রাখবেন আপনার দেখা ওই শান্ত ম্যানগ্রোভের নিচে হয়তো চাপা পড়ে আছে এক বিস্তৃত ইতিহাস, এক হারিয়ে যাওয়া নদীমাতৃক রাজ্যের কান্না। আপনার কি মনে হয়, সত্যিই কি সুন্দরবনের নিচে কোনো উন্নত সভ্যতা ছিল, নাকি এগুলো শুধুই মিথ? নিচে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা রহস্য ভালোবাসে। পৃথিবীর এমনই সব অমীমাংসিত রহস্যের সন্ধান পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন রহস্যভেদ চ্যানেলের। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রোমাঞ্চকর টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, কৌতূহলী থাকুন। ধন্যবাদ।